হ্যালো এভরিওয়ান, আমি আজকে বানাবো বড়দিনের উপলক্ষে একটি কেক। তো কেকের রেসিপি যদি তোমরা জানতে চাও তাহলে আমার পুরো ব্লগটা তোমাদের দেখতে হবে। তোমরা দেখতে থাকো ব্লগটা। বানানোর জন্য আমি এখন যাব কিচেনে। এসেছি কিচেনে। এবার কেক বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি 1 কাপ চিনি। চিনিটাকে মিক্সচার মেশিনে গুঁড়িয়ে নিতে হবে। তারপরে নিয়েছি আমি 1.5 কাপ ময়দা। তোমরা 2 কাপ ময়দাও নিতে পারো। 2 কাপ ময়দা দিলে আরও বেশি চিনি দিতে হবে। 1 কাপের থেকে বেশি চিনি, 1.5 কাপের মতন চিনি দেবে। তারপরে এখন দেখো আমি মিক্সচার মেশিনে চিনিটাকে ভালো করে গুঁড়িয়ে নিচ্ছি। গুঁড়ো হয়ে যাওয়ার পরে চিনিটাকে দেখো কতটা সুন্দর পালিশ হয়েছে চিনিটা। তারপরে এই চিনিটা একটা গামলার মধ্যে সেই 1.5 কাপ ময়দা, তারপরে চিনি, এগুলো সব নিয়ে নিতে হবে। আমি এই প্রথম কেক বানাচ্ছি, তো কেকটা কেমন হবে জানি না, তোমরা ভিডিওটা দেখতে থাকো। একটি পাত্রে আমি জল নিয়ে নিচ্ছি, জলটিকে গরম করে নেব। গরম হয়ে গেলে জলটাকে নামিয়ে নিয়ে 1 কাপ দুধ নেব। সেই দুধটাকে সেই গরম জলের মধ্যে গুলিয়ে নেব। ভালো করে গুলিয়ে নেওয়ার পরে দুধটাকে কিছুক্ষণ ঠান্ডা করার জন্য রেখে দেবো, কারণ গরম দুধ তো দেওয়া যাবে না, দুধটাকে ঠান্ডা করে নিতে হবে। তোমরা গরুর দুধও দিতে পারো, তো আমি আমুল দুধ ব্যবহার করেছি। তারপরে এই গামলাটার মধ্যে দেখো আমি সেই 1.5 কাপ ময়দা, তারপরে চিনিটা যে গুঁড়ো করে নিয়েছি ওই চিনিটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে 1 কাপের থেকে একটু কম রিফাইন তেল বা সাদা তেল তোমরা দিয়ে নেবে। দিয়ে নেওয়ার পরে ভালো করে কিন্তু এটাকে মাখাতে হবে। তারপরে 1 চিমটি নুন, তারপরে 1 চিমটি খাওয়ার সোডা আর বেকিং পাউডার নিতে হবে 1 চামচ। দেখো আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার চামচ দিয়ে প্রথমে মাখিয়ে নিলাম, তারপরে কিন্তু আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তোমরা যত ভালো এটাকে মাখাবে তত ভালো কিন্তু কেকটা হবে। তারপরে দেখো আমি সেই দুধটা ঠান্ডা করে রেখেছিলাম, ওই দুধটাকে দিয়ে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। এবার ফাটানোটাই কিন্তু মেন, যত তুমি ভালো করে ফাটিয়ে নেবে তত কেকটা সফট হবে। এবার প্রেশার কুকারের ওই সিটি ওটা আমি খুলে নিয়েছি। খুলে নেওয়ার পরে সাদা তেল দিয়ে প্রেশার কুকারটা ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পরে সেই ব্যাটারটা আমি ওই প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে গ্যাসের ওপর আমি ওই তাওয়া ওটা দিয়ে দিয়েছি, কারণ পুরো ডিরেক্ট যদি প্রেশার কুকারটা আমি বসাই তাহলে পুড়ে যেতে পারে। কাজু কিশমিশ দিয়ে নিলাম, কারণ অর্ধেক হওয়ার পরে কেকটা একটু কাঁচা কাঁচা থাকবে, তখন তোমার ওই কাজু কিশমিশ তোমাদের দিয়ে দিতে হবে। না হলে না পরে যদি হয়ে যায় অনেকটা তাহলে আর কাজু কিশমিশ দিলে সেই ঝরে পড়ে যাবে। দেখো আমি প্রেশার কুকারটা নামিয়ে দেখে নিলাম যে কেকটা হয়েছে নাকি, কিন্তু হয়ে গেছে। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, আমি তো ভাবতেই পারিনি এত সুন্দর হবে, প্রথমবার করেছি। তারপরে একটা ছুরির সাহায্যে ভালো করে এটাকে সাইড দিয়ে কেটে নিতে হবে, না হলে কিন্তু কেকটা বেরোবে না। তারপরে আমি এই কেকটাকে নিয়ে ফ্রিজে রেখে দেবো, কারণ ফ্রিজে রাখলে তারপরে ঠান্ডা হলে একটু বেশ ভালো লাগবে, কেকটা শক্ত শক্ত হবে। এখন আমি পিস করে কেটে নিলাম। আমি ভিডিওটা আপলোড করতে পারিনি, এখন আমি আপলোড করছি। তো কেকটা এবার কেমন হয়েছে খেয়ে দেখতে হবে। যদি তোমাদেরও কেকটা ভালো লাগে তাহলে যেভাবে আমি বানিয়েছি তোমরাও সেইভাবে বাড়িতে বানাতে পারো। কেকটা খুব অসাধারণ হয়েছে আর সবার খুব খুব ভালো লেগেছে কেকটা।